কিশোর ছেলে, যুবক ছেলে, এই নাফরমান ছেলেরা, বেনামাজি সন্তান, আমি অনুরোধ করছি তোদের কাছে, বেটা এক প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যাইস না আব্বা, মসজিদে যাও। মসজিদে লজ্জা থাকলে এক পবিত্র মায়ের যদি 2 বছর দুধ পান করে থাকো তো মালিকরে সেজদা দিয়ে যাও, আল্লাহকে সেজদা দে বেটা। খোদার কসম এই কোরআনে আছে, প্রত্যেকবার ঘুমের সময় মানুষ যখন ঘুমায়, প্রতিবার ঘুম মানে কি? ঘুম মানে আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য বান্দার রুহু তার দেহ থেকে আলাদা করে ফেলে। যতবার মানুষ ঘুমায় ততবারই আল্লাহ তার দেহ থেকে রূহ আলাদা করে, আলাদা আলাদা, একেবারে আলাদা করে ফেলে। কোরআনে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। 24 নম্বর পারা সূরা জুমার এখানে আছে। আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত আজরাইল জান কবজের সময়ও আমি রূহকে আলাদা করি, আর প্রত্যেকটা বান্দার ঘুমের সময়ও আমি আল্লাহ রূহকে আলাদা করি। আমার দোস্ত, সারাদিনে নারী দেখলা, ছবি দেখলা, গালি দিলা, গান শুনলা, বাজনা শুনলা, নর্তকী দেখলা, নাটক দেখলা, সিনেমা দেখলা, গুনায় গুনায় দিনটা শেষ করে এক ওয়াক্ত নামাজও পড়লেন না। আহারে আব্বা, দিনভর কোনো নেকি নাই, বরং গুনায় গুনায় জীবনটা গেল, একটা ওয়াক্ত নামাজের সেজদা নাই। এই অবস্থায় যে নাফরমান ঘুমায়, হায় নাফরমান, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, এই রূহ যদি আল্লাহর ফেরত না দেয়, কি হবে তোমার কবর, কি হবে আখিরাত? আয় করিম, আপনি মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহকে কেমনে ভুলবেন? আল্লাহকে কেন ভুলবেন? আল্লাহ বলেন, বান্দা কেমনে ভুললো আমারে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের জমিন আমি কি বিছায় দেই নাই? পাহাড়গুলো পেরেকের মতো আমি কি জমিনে তোমার জন্য গেড়ে দেই নাই? জোড়ায় জোড়ায় নারী পুরুষ আমি কি সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আমি কি সকালের আলোকিত একটা দিন তোমাদের জন্য আমি বানাই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? আমি কি একটা সূর্য তোমাদের জন্য জ্বালিয়ে দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? ক্ষেত জমিন থেকে, মাটি থেকে ক্ষেত ফসল, ফুল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাবো না? হায় হায়, এই বদনসিব কত বড় বদনসিব! কত বড় গাদ্দার, কত বড় বেয়াদব, কত বড় গাদ্দার, গাদ্দার, গাদ্দার! এটা চূড়ান্ত বেয়াদব বেটা, নিকৃষ্ট বেয়াদব। এই বেয়াদবের কোনো তুলনা নাই, এই গাদ্দারের কোনো তুলনা নাই, বেনামাজি বেয়াদবের কোনো তুলনাই নাই। কোনো কিছুর লগে আমি তারে মিলাইতে পারি, একটা জানোয়ারের লগেও না। কোন জানোয়ারের সাথেও আপনি বেনামাজিরে মিলাইতে পারতেন না, কারণ জানোয়ারের উপরে তো সেজদার হুকুম নাই। আপনি এর লগে এটা মিলাবেন কেমনে? তারে ছাগল বলবেন কেমনে? ছাগল তো এই কারণে সেজদা দেয় না যে তাকে আল্লাহ বলেই নাই। ছাগলের উপরে সেজদার হুকুম আছে তো এই জন্য সেজদা দেন। তো আপনি হেরে ছাগল বলবেন কেমনে? ছাগলও তো প্রতিবাদ করবে। ছাগল আল্লাহকে বলবে, আল্লাহ পরে আমার লগে তুলনা দিল কেন? আপনি আমাকে তো সেজদা দিতে বলেন নাই, তাকে বলছেন, তো আমার লগে এর মিলল কেমনে? কুত্তার কথা বলল, কুত্তা প্রতিবাদ করবে। কসম খোদার, কুত্তা বলবে আল্লাহ পরে আমার লগে তুলনা দিল কেন? আমারে তো আপনি সেজদা দিতে বলেন নাই, সেজদার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই, আমি দাঁড়ামু কেমনে? আমি তো সোজাই হইতারি না, আমি নামাজ পড়বো কেমনে? আমাকে তো আপনি বলেন নাই, তাকে বলছে, আপনি বলছেন তাকে, শত শতবার বলছেন। কত ইমাম, কত খতিব, কত ওয়ায়েস, কত বক্তা, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত মাশায়েখ চোখের পানি ফেলে ফেলে চিৎকার দিছে, কানছে অঝরে যে এই আল্লাহর বান্দা সেজদা করো, সেজদা করো, সেজদা করো, সেজদা করো।
হায় হায়, 16 বছর মাত্র বয়স, এই গাদ্দার এত কম বয়সে এত বড় গাঁড়তেরা যে আল্লাহর সামনে তার মাথাটাও নয় না। আপনি চিন্তা করছেন নি এটা কেমন বেয়াদব? মাত্র 16 বছর 18 বছর এই বেয়াদব এত কম বয়সে আল্লাহর একটা সেজদা দেয় না। এইটা তো আপনার 20 বছর যদি এভাবে সেজদা ছাড়া চলে, এটা দাজ্জাল হয়ে যাবে, দাজ্জাল। হ্যাঁ হ্যাঁ, এর আখলাক দাজ্জালের মতো হবে না? একে আপনি ছোটখাটো গাদ্দার মনে করেন? এ তো মাত্র কম বয়সী বাচ্চা, আল্লাহকে পরোয়াই করে না। আমার কথা শক্ত, এটা কোন মা বাবার জীবনের ব্যর্থতা। এটা হে মুসলমান মা বাবা, আপনাদের জীবনের ব্যর্থতা, আপনাদের যাদের সন্তান একটা ওয়াক্ত নামাজের সেজদা দেয় না, আপনার জীবনের কলঙ্ক এটা, আপনার জীবনের অপমান এটা। সাদওয়ানে গপ মাইরেন না, লম্বা লম্বা কথা কইেন না, গপ মারে গপ। একারে জাতিসংঘের বুদ্ধি দেয় এনতে বইয়া। এই সমস্ত বাংলাদেশের দল, ইডি তো উনি গণাতে ধরে না, উনি বুদ্ধি দেয় জাতিসংঘে। ইউরোপ আমেরিকা উনার বুদ্ধিতে চলে। দোকানদারে টাকা পাই আজকে 3 মাস, হ্যাঁ দোকানদারের বাহির খাতাত আজ 3 মাস ধরে টেহা। বেচারা কতবার কইছে যে আল্লাহর দোয়ায় টাকা দিয়ালাম, লিখে রাখ, হ্যাঁ লিখে রাখ। হ্যাঁ বুদ্ধি দেয় এমনি, বুদ্ধির কোনো শেষ নাই, বুদ্ধির কোনো শেষ নাই। ছি 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 মিয়া, কেন বুদ্ধি দিবেন? আপনার ঘরের জন্য কাঁদেন, বিবিটা পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, আরে কাঁদেন মিয়া, সেজদায় পড়ে মালিক রে কাঁদেন যে আল্লাহ আপনি আমারে বেইজ্জতি করেন না, মাওলা আপনি আমারে বেইজ্জতি করেন। ইয়াকুব আলাইহিস সালামের মতো একটা নবী একটা ছেলেরে হারাইয়া 40টা বছর ধরে কাঁদছে। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরেও যেদিন তুফান শুরু হয়েছে সেদিন চোখের পানি ফেলে ছেলেটারে ডাকছে যে হে আমার ছেলে কেনান, আব্বা ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, আমার সন্তান ইমানদারদের সঙ্গী হ, বেঈমান কাফেরদের সঙ্গে থাকিস না রে বা, জাহান্নামের আগুনে জ্বলবি। কিতাবের মধ্যে কোরআনের মধ্যে আছে, ছেলেটা যখন ডুবে যাচ্ছে নূহ আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে কত না চেষ্টা করেছি, আজ বুঝি আমার চোখের সামনে আমি দেখব আমার ছেলেটা জাহান্নামী হবে। কসম খোদার, অজরে কানছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ মাফ করে দেওয়া যায়নি, দেখেন না ও আমার ছেলে।